চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৮২ জন, যার পেছনে অবকাঠামোগত সুবিধার অভাব ও অভ্যন্তরীণ কোন্দলকে দুষলেন সংশ্লিষ্টরা। নীলফামারী সদরের লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ, এখান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী, আর দুইজন শিক্ষার্থী ছিল ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের। তবে এই দুই প্রতিষ্ঠানের একটিতেও পাশ করেনি কেউ। দিনাজপুর শিক্ষা বোর্ডের মোট ৪৩টি প্রতিষ্ঠানে ফেলের হার শতভাগ। এ তালিকায় রয়েছে কুড়িগ্রামের ৯টি কলেজ, ঠাকুরগাঁওয়ের ৬টি, লালমনিরহাটের ৫, দিনাজপুরের ৪টি ও নীলফামারীর 10টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রিন্সিপালও নাই, প্রভাষকও নাই, কেউ নেই। এবং কোথায় পরীক্ষা দিল আর কি পাশ করলো না করলো এটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না। টিচাররা কে কোথায় আছে আমি জানি না, এক একজন এক এক অবস্থায়। টিচার এখন বাচ্চারা যারা আছে, এই ক্ষতিটা তো টিচারদের নয়, ক্ষতিটা স্টুডেন্টদের। গেল বছর এই শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 20টি, যার 7টি কলেজ রয়েছে এ বছরেও। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চাওয়ার কথা জানালেন বোর্ডের চেয়ারম্যান। প্রতিষ্ঠান প্রধানকে ডেকে আমরা তাদের সাথে মত বিনিময় করবো, তাদের কাছে আমরা জানতে চাইবো, ব্যাখ্যা চাইবো যে কেন তারা এরকম করেনি। তারপর আমরা পরবর্তী অ্যাকশনে যাব। একটু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে ওদের এই বিপর্যয়টা হচ্ছে। বাট ওরা যদি পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হতো, পড়াশোনাটা করতো, ক্লাসমুখী হতো, তাহলে বোধহয় প্রশ্ন যেভাবেই হোক ওদের তো বইটা সম্পর্কে ধারণা থাকলে সেই প্রশ্নের উত্তর দিতে পারতো। আমাদের এই জায়গায় ফিরে আসতে হবে। লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন শিক্ষাবিদরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।